আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অ্যাডমিশন গ্রামারের ২২ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ক্লাসে আমরা দেখব ইউজেস অফ রিলেটিভ প্রোনাউন। তো প্রোনাউন থেকে যদি প্রশ্ন এসে থাকে তাহলে ২ টা জায়গা থেকে আসে। ১ নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন এবং ২ নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউনের ক্লাসটা আমাদের ২১ নম্বর গ্রামারের হয়ে গেছে। তো যারা পরবর্তী ক্লাসটা করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিংক দেওয়া থাকবে। ওইখান থেকে করে নিতে পারেন পার্সোনাল প্রোনাউনের ক্লাসটা। তো এই মুহূর্তে আমরা আলোচনা করব হচ্ছে রিলেটিভ প্রোনাউন কোথায়, কোথায় ব্যবহার করা হয় এবং রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুম, whoever, whomever, who is that এগুলো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউন সম্পর্কে A to Z সকল বিষয়ে আলোচনা থাকবে। তো এটা খুবই একটা ইম্পোর্টেন্ট টপিক, কারণ গ্রামার থেকে যদি প্রশ্ন এসে থাকে, প্রোনাউন থেকে প্রশ্ন এসে থাকে, এখান থেকে মাস্ট বি একটা প্রশ্ন হয়। তো ওকে, আমরা যদি এখানে দেখি যে আসলে রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন হচ্ছে আপনার হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, দ্যাট এগুলোকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন। একটা জিনিস দেখেন, এইখানে কি আছে? এখানে হু আছে। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। হুম কি অবজেক্টিভ ফর্ম আর হুজ কি? হুজ হচ্ছে পসেসিভ ফর্ম। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের এইটা হচ্ছে ৩ টা ফর্ম। অর্থাৎ যেরকম আমরা পার্সোনাল দেখতাম আই, মি, মাই, তেমন এটা কি হু, হুম, হুজ। অর্থাৎ এটা সাবজেক্টিভ হিসেবে বসে, এই হুমটা কি অবজেক্ট হিসেবে বসে, আর হুজটা কি? হুজটা হচ্ছে পসেসিভ হিসেবে বসে। আর সবই কিন্তু ব্যক্তিবাচক। পার্সন অর্থাৎ সবই কিন্তু পার্সনবাচক হিসেবের সাথে বসে। আচ্ছা, আমরা হচ্ছে এক একটা করে দেখার ট্রাই করি আসলে কিভাবে কি হয়। তো হুর পজিশনটা কোথায়? আজকে হুর কোথায়, কোথায় বসতে পারে এই জিনিসটা আমরা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছি যে ভার্বের সাবজেক্ট হিসেবে হু বসে। তো আমরা কি দেখলাম যে হুটা এমনিতেই কি সাবজেক্টিভ ফর্ম। এ কারণে কি হবে? সাবজেক্ট হিসেবে বসবে। অর্থাৎ ব্যক্তিবাচকের অবশ্যই ব্যক্তিবাচক হতে হবে। হু বসবে কোথায়? ব্যক্তিবাচকের সাবজেক্ট হিসেবে। ওকে। তো আমরা যদি এখানে দেখি যে দ্য বয় হু ডিড দ্য ওয়ার্ক হ্যাজ কাম। এখানে সাবজেক্ট হিসেবে বসে নাই? অবশ্যই এখানে ভার্বের প্রয়োগ আগে কি প্রয়োজন? সাবজেক্ট প্রয়োজন। তার মানে কি এখানে সাবজেক্ট হিসেবে বসছে। আর এই হুটা রেফার করছে কাকে? দ্য বয়কে রেফার করেছে। তার মানে কি হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে বসবে এবং ব্যক্তিবাচক সাবজেক্ট অবশ্যই হবে। এবং ২ নম্বরে আসি যে ইট ইজ দ্য স্টুডেন্ট হু হ্যাজ দ্য এবিলিটি টু গেট চান্স ইন ডিউ। তো ইট ইজ এ স্টুডেন্ট, এটি হচ্ছে সেই স্টুডেন্ট হু হ্যাজ দ্য এবিলিটি, যার হচ্ছে সক্ষমতা আছে টু গেট চান্স ইন ডিউ, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে চান্স পাওয়ার। তো এইখানে যে হুটা আছে, হুটা কিসের পূর্বে বসেছে? ভার্বের পূর্বে বসেছে। আর ভার্বের পূর্বে কি বসে? সাবজেক্ট বসে। এক্ষেত্রে কি হুটা হয়েছে সাবজেক্টিভ স্থানে বসেছে। কারণ হুটাকে বলাই হয় কি এটা সাবজেক্ট স্থানে বসবে, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ স্থানে বসবে, এটা কি পসেসিভ ফর্ম, অর্থাৎ কোনো একটা নাউনের পূর্বে বসবে অধিকার থাকা অর্থে। ওকে, এখন হচ্ছে হুম। তো হুমটা কোথায় বসতে পারে? তো হুমটা বসতে পারে হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে। তো প্রথম তো সাবজেক্ট হিসেবে বসে, পরেরটা কি অবজেক্ট হিসেবে বসবে। তো অবজেক্ট হিসেবে কিভাবে বসতে পারে? এখানে দেখা যাচ্ছে যে হি ইজ দ্য স্টুডেন্ট হুম আই বিলিভড টু হ্যাভ দ্য অ্যাবিলিটি। অর্থাৎ এটি হচ্ছে সেই স্টুডেন্ট যাকে আমি বিশ্বাস করি টু হ্যাভ দ্য অ্যাবিলিটি টু গেট চান্স ইন জিও, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে এরকম কিছু। এই যে হোমটা বসেছে, এটা কি হিসেবে বসেছে? অবজেক্ট হিসেবে বসেছে। তো এটা কিসের অবজেক্ট হিসেবে বসেছে? এই যে প্রথমটা যেটা রয়েছে এটার অবজেক্ট হিসেবে বসেছে। ওকে। ২ নম্বরে দেখি ইট ইজ দ্য ওনলি পারসন হুম আই নিউ টু বি অনেস্ট। এটাও কি অবজেক্ট হিসেবে বসেছে। এখন যদি আমাদের পার্থক্য আসে আসলে কোথায় হু বসবে আর কোথায় হুম বসবে, এই পার্থক্যটা আমরা কিভাবে করব? ওকে, তো আমরা পার্থক্যটা করে একটু ট্রাই করি। আমরা দেখতেছি হুর এই পাশে আসি। আমরা হচ্ছে এরকম পার্থক্য আসলে ১ম এ সাবজেক্ট আর ভার্ব গণনা শুরু করব। এবং আমরা এটাও দেখব যে এইখানে যে ভার্বটা আছে, অর্থাৎ ভার্বের পূর্বে যদি ড্যাশ থাকে, ভার্বের পূর্বে ড্যাশ থাকলে সেটা কি হবে? সেখানে হু হবে। আর যদি নাউনের পূর্বে, অর্থাৎ এই যে এরকম সাবজেক্টের পূর্বে যদি কোনো একটা ড্যাশ থাকে তাহলে সেখানে কি হবে? হুম হবে। আবার এই হচ্ছে একটা টেকনিক। ২ নাম্বার টেকনিকটা কি? ২ নাম্বার ১ নাম্বার টেকনিকটা হচ্ছে যদি ভার্বের পূর্বে ড্যাশ থাকে তাহলে হু বসবে। আর যদি নাউনের পূর্বে ড্যাশ থাকে তাহলে হুম বসবে। এখন হচ্ছে ২ নাম্বার টেকনিকে আসি। ২ নাম্বার টেকনিক হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব গণনা করব। অর্থাৎ যদি মিলে যায় তাহলে হুম বসবে, আর যদি না মেলে তাহলে হুল বসবে। মানে হু বসবে। তার কারণে সাবজেক্ট ভার্ব যদি আমরা গণনা করি, এখানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে। এপাশেও কি একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে। তার মানে সাবজেক্ট ভার্ব ২ পাশে মিল আছে। এই কারণে আমাদের কি বসবে? হুম বসবে। কিন্তু এখানে দেখি, এখানে কি সাবজেক্ট আছে, ভার্ব আছে। বাট এই পাশে কি শুধুমাত্র ভার্ব আছে। তার মানে যে যদি সাবজেক্ট ভার্বের মিল না থাকে উভয় পাশে তাহলে কি বসবে? হু বসবে। এখন কথা হচ্ছে ভাই হু, হুম বুঝলাম ঠিক আছে। আবার কিছু, কিছু সময় দেখা যায় হু এভার আর হচ্ছে হুম এভার। তো এটা নিয়ে আমরা কি করব? তো এটার ভিডিওটা অলরেডি আপলোড করা হয়েছে। তারপরেও কিন্তু এটা আমি দেখাই দিচ্ছি এখনই। তো দেখেন, এখানে কি আছে? ইট ইজ দ্য স্টুডেন্ট। এই যে অ্যান্টিসিডেন্ট আছে না? অ্যান্টিসিডেন্ট থাকার কারণে
আমরা কি বসাইছি? হু বসাইছি। যদি অ্যান্টিসিডেন্ট না থাকে সেমটাই, অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে এটা কি হুম এভার মানে হু এভার হয়ে যেত। মানে যে জায়গায় হু বসে সেই জায়গায় হু এভার বসবে, আর যে জায়গায় হুম বসে সেই জায়গায় হুম এভার বসবে। পার্থক্যটা কি? শুধু অ্যান্টিসিডেন্ট থাকবে না। যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তার মানে সেটাকে, যেরকম এখানে কি আমরা হুম বসাইতাম। যদি অ্যান্টিসিডেন্ট বাদ দিয়ে দিচ্ছি তার মানে আমাদের কি থাকবে? আমরা হচ্ছে এভারটা যোগ করে দেব। তাহলে কিন্তু আমাদের সাথে অ্যান্সার হয়ে যাচ্ছে। তেমনি উপরেরটাও যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে কি করব? আমরা হু বসাইছিলাম। যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই তার মানে এভার যোগ করে দেব। হু এভার। ওকে, তার মানে হু এভার আর হুমএভার, হু আর হু কোথায় বসবে এটার পার্থক্যটা আসলে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন। হু এভার, হুমএভার, হু হুম এদের একটা পার্থক্য নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা হচ্ছে। চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, এখন আসি নেক্সট। তো নেক্সটে কি হুজ। তো হুজটা কোথায় বসে? মালিকানা বোঝাতে নাউনের পূর্বে হুজ বসে। কি হতে পারে? বব ইজ দ্য পারসন হুজ পেন আই ইউজড। তো মালিকানা বোঝাইছে কি হুজ পেন, অর্থাৎ যার পেন, এটা কি নাউন। তো নাউনের পূর্বে কি বসে? এই হুজটা হচ্ছে নাউনের পূর্বে বসে। এটা কি পসেসিভ ফর্ম, আর পসেসিভ ফর্মের পর অবশ্যই কি বসে? একটা নাউন বসে। তার মানে আমরা একটা নাউন যদি থাকে তার মানে সেটাকে আমরা কি বলতে পারি? পসেসিভ প্রোনাউন বলতে পারি। তাহলে হুজ কল, কার ফোন ডিস্টার্বস ইউ, এখানে ভার্ব হচ্ছে এইটা। আর এটা কি নাউন, কল হচ্ছে কি নাউন। তাহলে হুজ কল ডিস্টার্বস ইউ, কার কল তোমাকে বিরক্ত করে। তার মানে নাউনের পূর্বে কি বসছে? হুজ বসছে। ওকে, এখন আসছে যে ড্যাট ভার্সেস হোয়াট। ড্যাট আর হোয়াটের ভিতর পার্থক্যটা কি সেটা আসলে দেখে নিই। তো এখানে কি দুটাই কিসে বসে? সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসতে পারে। দুটাই কি সাবজেক্ট হিসেবে বসতে পারে আবার অবজেক্ট হিসেবে বসতে পারে। এখন কথা হচ্ছে ভাই কিভাবে কোন হিসেবে বসবে, আমরা কিভাবে বুঝবো? ওকে, দেখা যাক। তো প্রথমে যদি আমরা একটা সেন্টেন্স দেখি যে শিল্পী রিড এ বুক দ্যাট আই গিফটেড হার, অর্থাৎ শিল্পী একটি বই পড়ে যা আই গিফটেড হার, আমি তাকে গিফট করেছিলাম। তো এখানে কি হিসেবে বসেছে? তো এইখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার এই পাশের সেন্টেন্স সাবজেক্ট আছে, ভার্ব আছে। তার মানে ভার্বে ভার্ব মিলে গেছে। তার মানে এটা কি? এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসেছে দ্যাটটা। আর এখানে শিল্পী কি? শিল্পী রিড হোয়াট আই গিফটেড এ কার, তার মানে এটাও অবজেক্ট হিসেবে বসেছে। ওকে, এখন কথা হচ্ছে ভাই অবজেক্ট হিসেবে বসুক আর যে হিসেবে বসুক ওটা বেশি বড় কথা না। কথা হচ্ছে যে এইখানে আমাদের কোথায় হোয়াট নেব আর কোথায় ড্যাট নেব এইটা নিয়ে পার্থক্য আমাদের কি। তো দেখেন, যদি অ্যান্টিসিডেন্ট থাকে, যদি অ্যান্টিসিডেন্ট থাকে অর্থাৎ প্রথম যে ভার্বটা আছে এটার অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে দ্যাট বসবে। আর যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে হোয়াট বসবে। তাহলে কি দ্যাট আর হোয়াটের মধ্যে পার্থক্য কি? অ্যান্টিসিডেন্ট থাকলে দ্যাট বসে, অ্যান্টিসিডেন্ট না থাকলে হোয়াট বসে। প্রথমে দেখতে পাচ্ছি এ বুক, এই এই দ্যাটের অ্যান্টিসিডেন্ট কি? এ বুক আছে। এই জন্য কি আমরা দ্যাট বসাইছি। কিন্তু এইখানে কি হোয়াটের কোনো অ্যান্টিসিডেন্ট আছে? ভার্বের পরেই কিছু নাই, মানে নাউন নাই এর পূর্বে। তারপরে যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই তাহলে কি হোয়াট বসাতে হবে। ওকে, আরেকটা দেখা যাক। এখানে কি আছে? আই গিফটেড দ্য কার দ্যাট ইউ আর ড্রাইভিং, এবং আছে আই গিফটেড হোয়াট ইউ আর ড্রাইভিং। দেখেন কি আছে? আই গিফটেড দ্য কার, আমি তোমাকে গাড়িটি গিফট করেছিলাম, দ্যাট ইউ আর ড্রাইভিং, যা তুমি এখন চালাচ্ছ। এই যে যে এই কার, এই দ্য কার, এটা কি? এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই দ্যাটের অ্যান্টিসিডেন্ট কি? দ্য কার। যেহেতু অ্যান্টিসিডেন্ট আছে তার মানে এখানে হোয়াট বসবে না, দ্যাট বসবে। এবং পরের সেন্টেন্স যদি আমরা দেখি এখানে কি? আই গিফটেড হোয়াট ইউ আর ড্রাইভিং, এখানে কি অ্যান্টিসিডেন্ট আছে? দেখা যাচ্ছে কি এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তার মানে যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই তার মানে এখানে দ্যাট না বসে কি বসবে? ওয়ার্ড বসবে। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা এরকম উত্তর মানে অর্থ দেয়। এখানে কিন্তু বলা নাই যে আই গিফটেড, আমি তোমাকে মানে গিফট করেছিলাম হোয়াট ইউ আর ড্রাইভিং, যা তুমি চালাচ্ছ। এখন কোনো নির্দিষ্ট করে বলা নেই তোমাকে কি গিফট করেছিলাম। ওয়ার্ড জিনিসটা ব্যবহার এরকম হবে। এবং পরেরটা দেখি আই টোল্ড ইউ হোয়াট অথবা ড্যাট, মানে অবজেক্ট। এখন তো দেখলাম সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে বসে, এখন হচ্ছে অবজেক্ট হিসেবে কোনটা বসে। তো আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছিলাম দ্যাট, ওইটি অথবা হোয়াট, ওটি। ওকে, এখন হচ্ছে হুইস। তো হুইসের পার্থক্যটা কিরকম হতে পারে? তো হুইসটা আমরা দেখে নিই। ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বস্তুবাচক, অর্থাৎ এটা কি বস্তুবাচক ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসতে পারে। এখন যদি দেখি দিস ইজ দ্য পিকচার, এটি হচ্ছে সেই পিকচার হুইচ কস্ট সাচ এ সেন্সেশন, যেটি সেন্সেশনের একটি কারণ হয়েছিল, এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে ইট ইজ দ্য পিকচার, এখানে কি আছে? একটা নাউন আছে, ভার্ব আছে। এখানে কি আবার একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কি সাবজেক্টিভ ফর্মে আছে। ওকে, পরেরটা কি? দ্য কার হুইচ আই হায়ার্ড ব্রোক ডাউন, এটা কি আছে? এটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে। দ্য কার হুইচ আই হায়ার্ড, ওই গাড়িটি যেটি আমি মানে হায়ার করেছিলাম, ব্রোক ডাউন, সেটি কি হয়েছে? ভেঙে গিয়েছে। ওকে, তার মানে হুইচটা কোথায় বসে? বস্তুবাচকের কাছে বসে। এখানে একটা কি দ্য কারটা কি বস্তুবাচক ছিল, এই কারণে আমরা হুইচ বসাইছি। তার পিকচারটি বস্তুবাচক ছিল, কারণ কি আমরা হুইচ বসিয়েছি। এখন সে নেক্সট
তো নেক্সট হচ্ছে এক্সারসাইজ। তো এক্সারসাইজ যদি না করি তাহলে আমরা বুঝতে পারবো না আসলে আমরা এই ক্লাস থেকে কতটুকু শিখলাম, আর এই শেখাটুকু বোঝার জন্য অবশ্যই আমাদের এক্সারসাইজ প্রয়োজন। তো দেখি এক্সারসাইজে 10টা এক্সারসাইজ আছে, দেখবো যে আপনাদের কয়টি পারেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটি জানিয়ে দেবেন। 1 নম্বর আছে কি, আই স মাইশা ড্যাশ ওয়েন টু দ্য ইউনিভার্সিটি। এখানে হু বসবে, হুম বসবে, হু ওয়্যার বসবে নাকি হুম এভার বসবে। ওকে, আমরা আসলে অপশন কাটার ট্রাই করি, কারণ আমি প্রত্যেকটা ক্লাসে অপশন কেটে কেটে দেখানোর ট্রাই করি যাতে আপনারা একটা ক্লাস থেকে ফুলফিলভাবে সবকিছু শিখতে পারেন। তো আই স মাইশা, তো আমি কি বলেছিলাম, যদি ভার্বের আগে ড্যাশ থাকে, ভার্বের আগে কোনো ড্যাশ থাকে তাহলে সেখানে কি বসবে, সেখানে হু বসবে। তার মানে আমরা এই দেখতে দেখতে পারি হু বসবে। এবং পরে এবার আরেকটা নিয়ম শিখেছিলাম কি, যদি সাবজেক্ট ভার্ব সমান হয়, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, এই পাশে শুধুমাত্র একটা ভার্ব আছে, তার মানে সাবজেক্ট ভার্ব অসমান, যেহেতু অসমান তাহলে কি হু বসবে। আর যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, ড্যাশের পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, যেহেতু হু বসার কথা তাহলে হু এভার বসবে, কিন্তু এখানে তো অ্যান্টিসিডেন্ট আছে, যেহেতু অ্যান্টিসিডেন্ট আছে তার মানে এখানে কি, এখানে হচ্ছে হু বসবে। আর যদি মাইশা না থাকতো তার মানে কি বসতো, মাইশা না থাকলে হু এভার বসতো, তার আমাদের কাটছে আর কি হু। এখন হচ্ছে 2 নাম্বার, আই স মাইশা ড্যাশ উই নিউ অ্যাজ দ্য বেস্ট। এখানে কি, এখানে কি ড্যাশের পূর্বে মানে ভার্বের পূর্বে ড্যাশ আছে? না। যেহেতু ভার্বের পূর্বে ড্যাশ নাই তার মানে সাবজেক্ট আমরা গণনা করি, সাবজেক্ট আছে, ভার্ব আছে। সাবজেক্ট আছে, ভার্ব আছে। তার মানে ভার্ব সাবজেক্ট ২ পাশে মিল আছে। যেহেতু মিল আছে তার মানে কি বসবে? হুম বসবে। ঠিক আছে? হুম বসবে। আর যদি এখানে কি ড্যাশের পূর্বে কিন্তু অ্যান্টিসিডেন্ট আছে। অ্যান্টিসিডেন্ট কি? মাইশা। যেহেতু অ্যান্টিসিডেন্ট আছে তার মানে হুমই হবে। আর যদি অ্যান্টিসিডেন্ট না থাকতো, অ্যান্টিসিডেন্ট না থাকলে কি হতো? হুম এর সাথে এভার যোগ করে দিলে হইতো। মানে এটা হইতো। ওকে, আমাদের কারেক্ট আনসার কি হবে? হুম। এখন আসে ৩ নাম্বার কি আছে? দ্য চিফ গেস্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইজ টু দ্য ড্যাশ হ্যাড সলভড দ্য কুইজ পারফেক্টলি। এখানে আমার কোনটি হবে? তো এখানে দেখতে পাচ্ছি কি, আমাদের এখানে অ্যান্টিসিডেন্ট নাই। অ্যান্টিসিডেন্ট আছে? নাই। এখানে কি প্রিপজিশন আছে। আর এরপরে কি আছে? এরপরে হচ্ছে হ্যাড আছে, মানে ভার্ব আছে। যেহেতু ভার্বের পূর্বে ড্যাশ আছে, তার মানে আমাদের এখানে কি বসার কথা? হু বসার কথা। ওকে, তো হু তো বসবে, ঠিক আছে। এখন দেখবো অ্যান্টিসিডেন্ট আছে কিনা। ট্রু আছে এখানে। যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই, তার মানে হুর সাথে কি যোগ হবে? এভার যোগ করে দিতে হবে। তার মানে আমাদের কারেক্ট আনসার হবে কি? সি নাম্বার, হু এভার। সরি, এখানে কারেক্ট আনসার হবে হু এভার, বি নাম্বার হবে না। মানে এটা হু, ও সরি, ঠিকই তো আছে, হু এভার। হুম হয়ে গেছে। তাহলে হু এভার সি নাম্বার হবে। হু এভার। আমার এখানে অপশনটা ভুল হয়ে গেছে। এখন আসে হচ্ছে পরেরটায়। তো পরেরটা কি আছে? দ্য চিফ গেস্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইজ টু ড্যাশ হ্যাড সলভড দ্য কুইজ পারফেক্টলি। তো একই রকমের সেন্টেন্স কিন্তু এখানেও আছে, ২ টা একই হয়ে গেছে। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা হবে হু হবে। সরি, এইটা দেখেন। তো ওখানে ১ম টা ভুল কি ছিল? দ্য চিফ গেস্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইজ টু দ্য বয় ড্যাশ হ্যাড সলভড দ্য কুইজ পারফেক্টলি। এখানে কি অ্যান্টিসিডেন্ট আছে। যেহেতু ভার্বের পূর্বে আমাদের কি বসার কথা? ভার্বের পূর্বে হচ্ছে হু বসার কথা। যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে হু বসবে, যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে হুর সাথে এভার যোগ হবে। যেহেতু অ্যান্টিসিডেন্ট আছে তার মানে আমাদের হু বসবে। ওকে, এখন হচ্ছে নেক্সট ৫ নাম্বারে। ড্যাশ অ্যামং ইউ আর ফ্রম ক্লাস 6 বা 7 বা 12, এখানে 12 বোঝাচ্ছে। তো আমাদের এখানে কারেক্ট আনসার কি হবে? তো সাবজেক্টিভ ফ্রম এ কোনটা বসতে পারে? সাবজেক্টিভ ফ্রম এ বসতে পারে হচ্ছে হু। আর এটা কি, হোমটা কি অবজেক্টিভ ফর্মে বসে, আর হুজটা কি পসেসিভ ফর্মে বসে। আর হুইচটা কি, হুইচটাও সাবজেক্টিভ ফর্মে বসতে পারে, বাট এখানে দেখতে পাই আমাদের এখানে বস্তু না ব্যক্তি। তো ইউটা কি, ইউটা হচ্ছে অবশ্যই মানে ব্যক্তি। তো ব্যক্তি যেহেতু সেক্ষেত্রে বস্তুটা অবশ্যই বসবে না, হুইচ বসবে না, তার মানে আমাদের হু বসবে এখানে। হু কোথায় কখন বসে? হু হচ্ছে সাবজেক্টিভ ফর্মে বসে, অর্থাৎ সাবজেক্টের স্থানে। ৬ নম্বর আসি। দ্য রেজিস্টার্ড পার্সেল ড্যাশ অ্যারাইভড ফর ইউ ইন ইজ অন দ্য টেবিল। অর্থাৎ যা রেজিস্টার্ড পার্সেল, অর্থাৎ রেজিস্টার যে পার্সেলটা আছে সেটি পৌঁছেছে, যেটি কিনা টেবিলের উপরে আছে। এখানে আমাদের কারেক্ট আনসার কি হবে? তো আমরা যদি দেখি যে এখানে কি আছে, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, মানে ড্যাশের পরেই ভার্ব আছে। তো ড্যাশের পরে যেহেতু ভার্ব আছে আমাদের কি বসতে পারে? ১ নাম্বার বসতে পারে হু বসতে পারে, এবং ২ নাম্বারে বসতে পারে কি? হুম তো বসতেই পারে না। হোয়েন তো আমরা রিলেটিভ প্রোনাউন না, এটা বসতে পারেই না। আর হুইচ, এই ২ টা বসতে পারে। এখন কথা হচ্ছে আমরা কোনটা নিব? তো আমাদের কারেক্ট হবে হুইচ। কেন হুইচ হবে? কারণ হুটা বসে কোথায়? হুটা বসে বস্তুবাচক, বস্তুবাচক থাকলে। কিন্তু এটা তো বস্তুবাচক না, দা পার্সেল, পার্সেলটা কি একটা বস্তু। তো সেক্ষেত্রে এখানে কি হবে? এখানে হচ্ছে হু না হয়ে হুইচ হবে। আর হুইচটা কি সাবজেক্টিভ অবজেক্টিভ ২ ফরমে বসতে পারে, বস্তুর ক্ষেত্রে অলওয়েজ বসে। তো যেহেতু আমরা হুটা নিতে পারছি না, আর এই ২ টা অপশন তো আগেই কেটে দিলাম, তার মানে একটা অপশনই আছে হুইচ। আমাদের কারেক্ট আনসার কি হবে? হুইচ। ওকে, এখন আসি ৭ নাম্বার। টেল মি ড্যাশ টোল্ড ইউ অ্যাবাউট ইট।
তো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? তো ওকে, এখানে কি দিয়ে শুরু হয়েছে আমাদের? টোল্ড দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো ভার্বের পরে কি বসবে? ভার্বের পূর্বে বসবে হচ্ছে হু বসবে। এখন দেখব যে এটার অ্যান্টিসিডেন্ট আছে কিনা। অ্যান্টিসিডেন্ট অবশ্যই আছে, মি। তার মানে 100% হু বসবে। ওকে, এখন আসে হচ্ছে ৮ নম্বরে, হ্যাভ ইউ মিট দ্য বয় ড্যাশ ফাদার ইজ এ মেজর ইন দ্য আর্মি। তো এইখানে যদি আমরা ভার্ব সাবজেক্ট ভার্ব মিলাইতে যাই, তো এখানে কি ভার্বের পূর্বে নাই, তার মানে হু বসার কোনো সম্ভাবনাই নাই। তাহলে হুটা আমরা আগে কেটে দিতে পারি। এখন আসি যে সাবজেক্ট ভার্ব মিল আছে নাকি না। একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। আবার এ পাশে ফাদার একটা সাবজেক্ট, ভার্ব একটা সাবজেক্ট। এখন দেখি যে হু ফাদার হয় নাকি। এখানে কি একটা নাউন না? ফাদার একটা নাউন না? এটা কিন্তু সাবজেক্ট, একটা নাউন আছে। তো নাউনের পূর্বে কি বসে? তো নাউনের পূর্বে যে পসেসিভ ফর্ম হুজ আসবে, হুজ। তো এখানে অপশনটা কি দিতে মনে নাই, হুজ আসবে। তো আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? হুজ হবে। তার মানে কি, হ্যাভ ইউ মিট দ্য বয়, তুমি কি সেই বয়টির সাথে দেখা করেছিল? হুজ ফাদার ইজ এ মেজর ইন দ্য আর্মি, যে হচ্ছে আর্মির একজন মেজর। তো নাউনের পূর্বে কি বসেছে? হুজ বসেছে। আমরা কি জানি, নাউনের পূর্বে অলওয়েজ হুজ বসে। আসলে ৯ নম্বরে যে আই হ্যাভ বট ড্যাশ আই লাইক মোস্ট। তো এখানে কারেক্ট আনসার কি হবে? আই হ্যাভ বট, আমি কিনেছি ড্যাশ আই লাইক মোস্ট, যেটা আমি বেশি পছন্দ করি। এখানে কি বলা আছে? তো এইখানে হু বসবে না কেন? কারণ এখানে হু, হুম, আচ্ছা হু তো বসতেই পারে না, কারণ ভার্বের পূর্বে থাকলে নয় হু বসতো, যেহেতু এখানে একটা সাবজেক্ট অলরেডি আছে, তার মানে হু বসতে পারে না। আর হুম তো অপশনেই নাই। আর হুজ বসতে পারে না। হুজ কেন বসতে পারে না? এখানে থার্ড পারসন আছে? অবশ্যই না, ফার্স্ট পারসন আছে, তার মানে সাবজেক্টটা আছে, তার মানে হুজ বসতে পারে না। মানে হুজ বসবে, তারপর একটা নাউন থাকতে হবে, বাট আই তো নাউন না, আই হচ্ছে কি একটা পারসন। দ্যাট আর হুইচ, এই দুটার মধ্যে পার্থক্য আমাদের করতে হবে। তো যেটার অ্যান্টিসিডেন্ট না থাকে, যেটার অ্যান্টিসিডেন্ট থাকে না, সেখানে কি বসে? ওয়ার্ড বসে। তো এটা ওয়াট হবে, আবার ভুল গিয়েছে, তো ওয়াট হবে। যেটার অ্যান্টিসিডেন্ট থাকে না, সেখানে কি বসে? ওয়াট বসে। আর যেটার অ্যান্টিসিডেন্ট থাকে সেখানে দ্যাট বসে। কিন্তু এই সেন্টেন্সে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, মানে ড্যাশের আগে পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, ভার্ব আছে। যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই, তার মানে কি বসবে? হোয়াট বসবে। তাহলে কি আই হ্যাভ বট ড্যাশ, মানে হোয়াট আই লাইক মোস্ট। ১০ নম্বরে আসি, দেয়ার আর সাম ড্যাশ উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স। তো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? তো এটা হচ্ছে লাস্ট, এবং আপনারা বলবেন, এখানে ৪টি অপশনই ঠিক আছে, জাস্ট আপনারা একটু বলার ট্রাই করেন কোনটা হবে। ওকে, যেহেতু এখানে কি আছে, উইলের পূর্বে একটা ড্যাশ আছে, তার মানে কি, এবং সাম তার কি বোঝায়? কিছু মানুষকে বোঝায়। অ্যাক্ট অ্যান্ড ওল্ডার, মানে ওল্ডার বোঝাচ্ছে, তার মানে এখানে মানুষই বোঝাচ্ছে। তো এখানে কি হবে? যেহেতু উইল ভার্ব আছে, তার মানে হু এখানে বসবে। অ্যান্টিসিডেন্ট আছে? হ্যাঁ অবশ্যই আছে, সামটা কি অ্যান্টিসিডেন্ট। তার মানে কি 100% এখানে আমাদের কারেক্ট আনসার হু হবে। হুম হবে না, কারণ এটা অবজেক্টিভ ফর্ম, মানে এখানে যদি একটা সাবজেক্ট থাকতো সেক্ষেত্রে আমরা হু এটা বসাইতাম। হু এই ভার্বটা হবে না, কারণ এখানে কি, এখানে একটা অ্যান্টিসিডেন্ট অবশ্যই আছে, তার মানে হুটাই হচ্ছে, তার মানে এটা হচ্ছে না। আর হুম এবার যেহেতু হুম বসতেছে না, হুম এবার তো আমি কোনো প্রশ্নই আসে না। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে এ নাম্বার, হু। ওকে, তো এতক্ষণ ক্লাস নিচ্ছিলেন মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছে কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে। তো যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে তোমার সমস্যাটা শেয়ার করতে পারবে। আর হোয়াটসঅ্যাপে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেসেজ করতে পারবেন। আমি আমার সাধ্যমতো মানে চেষ্টা করব আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং গত যেসব ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করুন। ওখানে প্লে লিস্টের লিঙ্ক থাকবে। পূর্ববর্তী ক্লাসগুলো করে নেবেন। আর অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন আপনার ক্লাসটি কেমন লেগেছে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।